হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ছোট্ট ভিডিওতে। তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একখানা ভিডিও নিয়ে এলাম। দেখছি যে কিছু মিথ্যাচারিতা করা হচ্ছে। তো ইপু দিদির মাধ্যমে কিছু মিথ্যাচারিতা হলো, যেটা দেখলাম। আমার মনে হচ্ছে নয় উনি ভিডিও দেখেননি, আর নয় কারোর কথায় পরিচিত হয়ে ভিডিও করছেন। তো প্রথমত হচ্ছে ওনাকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা যেন দেখে। প্রথমত ওনাকে বলবো যে একটু যেন ভিডিওটা দেখে। আর ভিডিওতে এই কথাগুলো হয়নি, এই কথাগুলো হচ্ছে লাইভে। গতকাল যে লাইভ করেছিলাম আমি, সেই লাইভে এই কথাগুলো হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে ও এর মধ্যে ওর নিজের কারোর রূপ দেখে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে ওর ঘরে অশান্তি হয়, ওর ঘরে ও যার রূপটা এর মধ্যে দেখে সে নাকি এর সাথে মারামারি করে। সেটা কাকে বলেছে? আমাদের এই দিদিকে বলেছে, সীমাদিকে। বুঝতে পেরেছো? তো সেখানে বলা হয়েছে যে তে নাকি ডাউট করে যে তার যে কনিষ্ঠতম যে কারখানাটা রয়েছে, মানে কারখানার যে প্রোডাক্টটা রয়েছে সেটা নাকি তার নয়। তো আমার কোন কথাতে আছে যে কোথায় আমি বলেছি যে এইটা এর মাধ্যমে মানে প্রোডাক্টটা মানে মার্কেটে আনা হয়েছে? তো ওই জন্য বললাম, কথা বলার আগে, ফালতু কথা বলার আগে 10 বার ভাববেন, তারপরে কথা বলবেন, ঠিক আছে। কারোর দ্বারা পরিচিত হই না আমি, আর কেউ আমায় পরিচিত করতে পারবে না। আর করতে পারেনি বলেই এখন অনেক ধরনের সুড়সুড়ি দেওয়া হচ্ছে। তো তার যোগ্য উত্তর কালকে নিয়ে আসবো। আমার কোন ভিডিওতে কোন লাইভে এই কথাটা বলেছি যে এই যে বাচ্চার বাবার মানে কারখানার মারফত এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। ফালতু কথা বলার আগে 10 বার ভাববেন, তারপরে বলবেন। আর নাহলে কারোর কথায় পরিচিত হবেন না যে এ কান কেটে নিয়ে গেল আর সেটা বললো, সেটা বলবেন না। ভিডিও দেখুন, লাইভ দেখুন, কোন কথাটা কি বলেছি না বলেছি, তারপরে উত্তর দিয়ে পাবলিককে বোঝাতে আসবেন। ফালতু কথা একদম বোঝাতে আসবেন না, বুঝতে পেরেছেন?